এটারে কোনো জীবন বলা যায় না। এটা মানুষের জীবন না অন্তত। জন্তু জানোয়ারের মধ্যে কোনো রকম আত্মসম্মান বোধও থাকে না, জন্তু জানোয়ারের মধ্যে কোনো রকম আত্মমর্যাদা বোধও থাকে না। তারপরেও এই ধরনের জীবন কোনো জন্তু জানোয়ারের দ্বারাও সম্ভব না। পৃথিবীতে একটা পুরুষ মানুষ খুঁজে পাওয়া যাবে না, একটাও না। জন্মগতভাবে বৈশিষ্ট্য এইটাই, এরা জন্মগতভাবেই বন্ধনহীন থাকে, বন্য ঘোড়ার মতো। এদের জীবনের সর্বোচ্চ পরিমাণ ব্যর্থতা আসে তখন যখন এরা চিন্তা করে যে তার ঘরের বিয়ে করা বউ যদি তার প্রতিদ্বন্দ্বী হয়। কিরকম প্রতিদ্বন্দ্বী? একেবারে মূর্খতার সর্বোচ্চ সনদপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী। অনুমান, ধারণা, হয়তোবা, যদি, হতেও পারে ইত্যাদি। এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করার পরে যখন একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে থাকে, এবং থাকে না শুধুমাত্র, প্রত্যেকটা দিন যখন একটা জাহান্নামের মতো দিন পার করতে হয়, তখন এই সম্পর্কটাকে আরো দীর্ঘায়িত করা, এটা হচ্ছে একটা অপরাধ। আমি যে এই অপরাধের মধ্যে গণ্য একজন অপরাধী, এই ক্ষেত্রে আমার কোনো রকম প্রতিবাদও নাই, দ্বিমতও নাই। মানুষের মানসিকতা এত পরিমাণ নিচে নামতে পারে, সেটা শুধুমাত্র হচ্ছে একটা জিনিসের অভাবে, সেটা হচ্ছে শিক্ষার অভাবে। আর কোনোভাবেই সম্ভব না। যেই মানুষ পড়াশোনা করে নাই জীবনে কোনোদিন, তার যদি একটা পরিবার থাকে, সেখান থেকেও একটা জিনিস সম্ভব শেখা, কিছু মৌলিক জিনিস শেখা। দীর্ঘ একটা সময় পরে জীবনের শেষ সব, তারপরে মনে হইল ভুল, এমনই করা করা হয়েছে ভুল। এটা কেমন ধরনের পরিবার থেকে আসা, কেমন ধরনের জন্মদাতা জন্মদাত্রী থেকে জন্ম নেওয়া মানুষ। মহিলাদের মধ্যে যদি থাকে জেদ, যদি না থাকে অনুশোচনা, মিথ্যা কথা, এটা তো হচ্ছে একটা মানে জেনেটিক্যালি পাওয়া মনে হয় একটা সত্য কথা, মিথ্যা কথা বলার অভ্যাস। যেই মানুষগুলোর আমার মানুষ হিসেবে ভাবতেই নিজের কাছে অস্বস্তি লাগে, অপমান মনে হয় নিজের, ওই একই গোত্রীয় একই প্রজাতির প্রাণী হিসেবে ভাবতে, সেই জিনিসগুলোকে নিয়ে অন্তত পক্ষে রিসার্চ করা সম্ভব, লেখালেখি করা সম্ভব, আলোচনা করা সম্ভব। সংসার চোখের সামনে যখন তখন একটা জিনিসকে মিথ্যা কথা বলে ফেলা। একটা একটা মানুষ যদি তার অন্তত এইটুকু বলার মতো অবস্থা তৈরি হয় যে একটা রিক্সাওয়ালার সঙ্গে, একটা ভ্যানওয়ালার সঙ্গে, একটা কাজের লোকারের সঙ্গে, একটা দোকানের বয়ের সঙ্গে যে এরকম আচরণ করা হয়, ওইটাও যদি বাসার ভিতরে সংসারে করা হয়, তাহলে জীবনে কোনো না কোনো মানুষ সুখ, এই জিনিসটা একবার হইলেও পায় নাই। জিনিসটা এই আমার ক্ষেত্রে সবচেয়ে হতভাগা, দুর্ভাগা, কোনোদিন পাইলাম না। তো এখন কি করব? নির্লজ্জ বেহায়ার মতো এটা টানতে থাকবো? সারা জীবনের চিন্তার জায়গায়, যে জায়গার মধ্যে বোঝা যায় অর্ধেক জীবন পার কইরা সবটা ভুল, রেস্ট অফ দ্য লাইফ বাকিটা এইভাবে।
এই পরিবারে নাই কেউ বোঝানোর, কেউ না। কোনো পুরুষের এই আকাঙ্ক্ষা জিন্দেগিতে কোনোদিন থাকে না যে আমার বউ বুদ্ধিমান হবে, আমার বউ তার্কিক হবে, বিতার্কিক হবে। এটা হইতেই পারে না। কথাগুলো বলার পিছনে কিছু কারণ তো অবশ্যই আছে। মানুষরা মানুষ স্বাভাবিকভাবে যদি একটার বদলে আরেকটা কষ্ট দিতে চায়, কষ্ট দিতে পারে। সেটা ভিন্ন একটা রূপে দিতে পারে। সারা রাত সজাগ। আর এটা কেমন ধরনের মানসিকতা? কেউ বোঝানো সম্ভব হয় নাই। এই বাড়ির রক্তের বাইরের কোনো মানুষজন কোনো কথা বলে, অভিযোগ হোক আর যাই হোক। আর এই বাড়ির মানুষ বললেই সত্য, বাইরের মানে রক্ত বললেই সেটা মিথ্যা। এটা কেমন ধরনের পরিবার? এই রক্ত কেমন রক্ত? হিন্দু ধর্মীয় অবলম্বীরা তো মুসলমান না। কিন্তু এরাও যে রীতিনীতিগুলা মানে, এটাও তো মানুষের লক্ষণের মধ্যে পড়ে। এই ফোন করে বলে যে কখন আসবে, আসতেছি। কোনো অর্ডারের প্রয়োজন নেই, কোনো পারমিশনের প্রয়োজন নেই। ফ্রি ফিল্ড। কার কত জেদ আছে, কার কত রাগ আছে, কার কত কি আছে, এটা দেখানোর জন্য একজন আরেকজনের বিয়ে করে। তো এই চিন্তা করে তো কিছু করা হয়নি। তো যখনই বোঝা হোক, এখন আর 100 বছর আগেই হোক, যখনই বোঝা হোক ঠিক তখনই ইট শুড বি অ্যাবান্ডেন্ট। এটি ঠিক তখনই পরিত্যাগ করা উচিত। সারা রাত কাটাবো সিগারেট ছাড়া। একটা কথা বললাম, যে জিনিসটা জানলাম সেই জিনিসটা ভালো লাগে না, সেই জিনিসটা সত্যি কথা, এবং এই জিনিসটা যদি মাইনাও নিতে হয়, যদি মাইনাও নেই, তাহলে তো আমার হয় ওই কি বলে, পুরুষত্ব নেই, হিজড়া টাইপের লোক। তাহলে হিজড়া টাইপের লোককে নিয়ে একজন মহিলা আবার অহংকার করার তো কিছু থাকে না, জামাই কি জামাই হিজড়া, আমার কথায় উঠে বসে। তো ওই ধরনের হিজড়া হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। শুধুমাত্র একটা দুর্বল দিকে চরমভাবে ব্যবহার করা হয়েছে, এবং এই ব্যবহারগুলো যারা করে আমি আমার নির্দিষ্ট চিন্তার মধ্যে মনে করি এগুলোর মানুষ পর্যায়ে ধরাই উচিত না। তার মধ্যে আমার বউ একটা, যার সম্বন্ধে 17 বছর 17,000 বার বিচার দিয়েও কোনো লাভ হয় নাই। প্রত্যেকটা জিনিস যেগুলো সম্পর্কে বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস শুধু বাড়ছেই বাড়ছেই বাড়ছেই, একটাও কমে নেই। তবে করণীয় কি? আজকে ধরলাম যে এইখানে রক্তের মানে এরশাদের বা সুলেমানের কারোর একজনের বউ কথায় কথায় তর্ক করে, যে এটাই বলে এটাই যুক্তি দেখায়, মিথ্যা কথা হরহ বলে, যাকে তাকে ভাই তুই হাই হুই ডেকে শেষ পেশ। তো এই বাড়ির মহিলারা কি করবে? এরে ধরে চুল ছিঁড়ে ফেলবে না? ও আমার বাড়িতে কোনো মহিলা নেই, আমার বাড়িতে আসার কেউ নেই। নিশিয়ার দোহা। দ্য উইকেস্ট পয়েন্ট। উইকেস্ট পয়েন্টের জন্য তো মানুষজন জাহান্নামকে মানে বাছাই করবে না। তা আমার তো পাপ করতে হয় এখন। যখনই একটা কথা বলা একটা ভুল ধরা, অমনি বলতেছে অমুকের যে টাকা আনার কথা ছিল ওইটার তাইলে আনবো না, ওইটা আর তাইলে আনবো না, কি কারণে? ওই যে সত্য কথা বলছি ওইটা।
মানে জানাই নাই কে টাকায় বিক্রি হয় আর কে টাকায় বিক্রি হয় না। কার টাকার দরকার নিজেকে বিক্রি করে আর কার টাকার দরকার হচ্ছে তার প্রয়োজনে। আচ্ছা, এটা শেষ হোক। এই পর্ব আর রাখার দরকার নেই।